আমি নাহিদ। আপনি? আমি রবি, উপরে ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়ে। অ্যাকচুয়ালি আমার বাসায় গ্যাস নেই, তো আমি ভাবলাম আপনাদের বাসায় গ্যাস আছে কিনা একটু খোঁজ নিই। আরে সেসব পরে জানা যাবে, আপনি ভেতরে আসুন। ভেতরে গিয়ে দেখেন কিচেন রুমে গ্যাস আছে কিনা। না না, ওইসবের দরকার নেই, আমি জাস্ট খোঁজ নিতে এসেছিলাম। সমস্যা নেই, আপনি এখানেই রান্না করতে পারেন। আপনি আসেন, ভিতরে আসেন। কি ভয় পাচ্ছেন? আমি অ্যাকচুয়ালি শুধু জানতে এসেছি যে গ্যাস আছে কিনা। যদি না থাকে তাহলে আমি বাইরে থেকে খাবার অর্ডার দিব। ও, এসব তো আসলে আমি কিছু জানি না। আম্মু তো ওয়াশরুমে, আম্মু জানে। আপনি ভেতরে বসুন, আম্মু আসলে সব জানবেন। আচ্ছা ঠিক আছে, আসছি। আসুন আসুন। বসুন। এই নাহিদ, কে এসছে রে? দেখ তো ময়লার বিল নিয়ে আসছে নাকি। বিলটা দিয়ে দিস, স্লিপটা রেখে দিস। মা, তুমি ওয়াশরুম থেকে বের হও, তারপর সব বলছি। আপনি কোন ভার্সিটিতে পড়েন? আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে পড়ি। কি বলেন? তাই নাকি? আমিও তো সেখানে পড়ি। এই জন্যই তো বলছি আপনাকে কোথায় যেন দেখেছি। জানেন, আমি বিশ্ব সুন্দরী ক্লিওপেট্রাকে দেখিনি, আপনাকে দেখেছি। কি যে বলেন, আপনি কিন্তু খুব মিশুক আছেন, আর এক ইউনিভার্সিটিতে পড়েন জেনে খুব খুশি হলাম। ইস, আমার কথা শুনে কেউ খুশি হচ্ছে এটা ভেবেই মনের ভিতর একটা সুবাতাস বইছে। জানেন, আমি না মেয়েদের সাথে কথা বলতে পারি না, নার্ভাস হয়ে যাই, ভয় পাই, কথা গুলিয়ে ফেলি। কিন্তু আপনাকে দেখে আমার মনে হচ্ছে আমরা শৈশবে একসাথে ছিলাম, একই স্কুল, একই কলেজ, একই ভার্সিটিতে পড়েছি। যেহেতু আমরা এক ভার্সিটিতে পড়ি, তুমি করতে বলতে পারি, তাই না? আমি আজকে উঠি তাহলে। হ্যাঁ, আজকে আমি আসি কেন তাহলে। কেন কেন? আমার লেট হয়ে যাচ্ছে। ও ঠিক আছে, তাহলে আবার আসবেন, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। জি জি। এই যে কিসের অপেক্ষা? কার অপেক্ষা? ও আম্মু, ওই নতুন ভাড়াটিয়া মানে হচ্ছে নতুন সমস্যা, গ্যাসের সমস্যা, পানির সমস্যা, এটা সেটা। শুনেন, এরকম অনেক সমস্যাই থাকবে। আপনারা এই বাসায় থাকলে থাকবেন, না থাকলে চলে যাবেন। কি আবল তাবল বকছে। শোনো মা, আমার ছেলের কথা বিশ্বাস করো না। ও বেশিরভাগ সময় আবল তাবল কি জানি বলে, বুঝলে? গ্যাস চলে আসবে, 1 ঘন্টার মধ্যে গ্যাস চলে আসবে, ঠিক না? হ্যাঁ। ঠিক আছে আন্টি, ধন্যবাদ। আমি আজকে আসি তাহলে। আচ্ছা, আপনার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফেসবুক আইডিটা দিয়ে রাখেন। গ্যাস চলে আসলে আমি টেক্সট করে দিব। এসবের কোনো দরকার নেই, ওদের নাম্বার আমার কাছে আছে তো, আছে। ও, তাহলে দরকার নেই। আচ্ছা আম্মু, আমি ওনাকে এগিয়ে দিয়ে আসি, চলুন। ওই যে যখন তখন কিন্তু ছাদে উঠে যাবেন না, আর ছাদে উঠলে আমাকে টাইমটা বলে দিবেন যে কখন উঠছেন। ওই যে মেয়েটাকে দেখছো না, ওটা হচ্ছে আমার খালাতো মেয়ে। খুব টাউট টাইপের একটা মেয়ে। আমাকে কারোর সাথে কথা বলতে দেখলে আমার আম্মুর কাছে গিয়ে বানিয়ে বানিয়ে বলে দেয়। দাঁড়াও, আমি একটু ওর সাথে কথা বলে আসছি, থাকো। ঠিক আছে, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ। এই রুবি, আমি না একটা ভীষণ বিপদে পড়েছি, আপনি একটু হেল্প করবেন আমাকে? আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারবো? আর আপনার ইউনিভার্সিটিতে পরিচিত আর কেউ নেই? আর এই পরিচিত আর কেউ থাকলে কি আপনার কাছে হেল্প চাইতাম? প্লিজ একটু হেল্প করেন না। কি হেল্প? ওই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন না, ওই মেয়েটা আমাকে ভীষণ বিরক্ত করে, সবসময় পেছন পেছন ঘুরে। আপনি তার সামনে গিয়ে বলবেন আপনি আমার খালাতো বোন, আমার আম্মু আমাকে চলে যেতে বলেছে এখান থেকে। তাতে আমার লাভটা কি? আরে একটা মানুষ, আমি বিপদে পড়েছি, আমাকে হেল্প করবেন, আমার লাভ ক্ষতি করছেন আপনি। আচ্ছা ঠিক আছে। বুঝে আসছি 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 আসছি। আই নাহিদ, তোমার কি আরো সময় লাগবে? আমি কি চলে যাব? নাইট ভাইয়া, খালামণি তোমাকে বাসায় যেতে বলেছে। ও হ্যাঁ, আমার আম্মু আমাকে বাসায় যেতে বলেছে। ভাই চল চল চল। আমি 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 সুইট প্রেমিক। আচ্ছা, আমরা যেহেতু একই ভার্সিটিতে পড়ি, আমরা কি তুমি করে বলতে পারি না? তা বলা যায়। থ্যাংক ইউ। আজকের পর থেকে প্রত্যেক বছর এই দিনটা তুমি দিবস পালন করব। আচ্ছা তাই? তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। আমি শুনেছি সুন্দর মানুষের পাশে থাকলে নাকি সুন্দর করে কথা বলা যায়। আচ্ছা, আজকে থেকে তুমি আমার, আমি তোমার হয়ে যেতে পারি না? সেটা ভাবার বিষয়, আর এত তাড়াতাড়ি কার হয়ে যাওয়া উচিত না। একটু সময় নিয়ে বলবো। নো প্রবলেম। আইনস্টাইনের আপেক্ষিক সূত্র দিয়ে মেপে সময় নাও, কোনো সমস্যা নেই। সুইট প্রেমিক।
অবস্থা তোর বান্ধবী? আরে দোস্ত দেখ, 7 সাগর 13 নদী পার করে তারপর আমি তোকে ফোন করছি। কেমন আছিস তুই? সাগর পেরিয়ে তুই আমার খোঁজে বন্ধ থাকবো কি করে বল? ইস, তোরা কতদিন দেখি না রে। আয় না একদিন বাসায় সারাটা দিন থাকবি, আমরা খাওয়া দাওয়া করবো আর অনেক আড্ডা দিব। তুই আমার বাসায় আয়, জীবনে একটা নতুন কাহিনী হয়েছে। কি বল? বয়ফ্রেন্ড? ও মাই গড, কে সে ভাগ্যবান! হ্যাঁ, আর আর বলিস না, আমার বাড়িওয়ালার ছেলে এত কেয়ার করে, এত ভালোবাসে, আর দেখতেও বেশ কিউট। তোর সাথে একদিন সামনাসামনি দেখা করে দেবো, তুই চলে আয়। এখন তো আমার আসতেই হবে, কিন্তু আসার আগে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি দে, আমাকে ছবি দেখি কে সে। ছবি দেখালে তো তুই আসবি না দোস্ত, সামনাসামনি আসবি। ঠিক আছে ঠিক আছে, আমি সামনের সপ্তাহে চলে আসবো, কিন্তু তোকে দেখতে আসবো না, তোর বয়ফ্রেন্ডকে দেখতে আসবো। আর তোর জীবনে কি আসছে বল? আমার জীবনে কে এসছে? কেউ তো একজন আছে, বাট আচ্ছা আমি এক কাজ করি, আমি ওকে নিয়ে আসি সাথে। না, প্রথমবার আসতেছি তো, ওরে না আনি। এইবার আমি আসি, পরের বার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসবো, তখন তুই, আমি, আমার বয়ফ্রেন্ড, তোর বয়ফ্রেন্ড সবাই মিলে আড্ডা দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোর কিন্তু অপেক্ষায় থাকবো, চলে আসিস। আর তোর সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমারও খুব ভালো লাগতেছে দোস্ত, কতদিন পর তোর সাথে কথা হয়েছে। আর হ্যাঁ, ফাইনালি দেখাও হইতেছে, তোর বয়ফ্রেন্ডের সাথে দেখা হইতেছে। তুই শুধু আমাকে হোয়াটসঅ্যাপে তোর অ্যাড্রেসটা দিয়ে রাখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি তোকে লোকেশন সেন্ড করে দেবো। কি ব্যাপার, কার সাথে কথা বলো? তোমার এখন আসার টাইম হলো, আর একটু আগে আসলেই তো আরেকজনের সাথে দেখা করে দিতাম। কি? আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। দাঁড়াও, তোমাকে এখনই ভিডিও কলে দেখা করে দিই। একটু জানাই ব্যাপারটা। বিজি দেখাচ্ছে, কিন্তু তোমাকে কে ফোন দেয়? রিসিভ ও, করো। ওই আমার বন্ধুর গার্লফ্রেন্ড সারাক্ষণ ঝগড়া করে, আমাকে মিটাই দিতে হয়। আমি তো মেয়েদের সাথে কথাই বলতে চাই না। আরে জরুরি কিছু হতে পারে, রিসিভ করো। মেজাজটা কেমন লাগে না? আনন্দ আমি শেয়ার করবো, একটু এখন ওরা খুঁজে পাইতেছি না। আরে কি জরুরি আমার খুব ভালো করে জানা আছে। শোনো, আমি একটু নিচে যাই, আম্মুর সাথে জরুরি কথা আছে। ওকে ঠিক আছে, যাও, কিন্তু আমার বান্ধবীর সাথে দেখা করার জন্য কিন্তু প্রস্তুত থাকবো।